বিএনপির নেতারা কারাগারে থাক এইটা শুনলে প্রধানমন্ত্রী যেন ঈদের আনন্দ লাভ করেন। আপনার অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছে। পাপ এবং পাপের সুদ সহ আপনার যে বিচার হবে ওই বিচারের জন্য আপনি প্রস্তুত থাকেন। ভালোবাসেন, সাজা দিতে ভালোবাসেন, আর আরেকটা ভালোবাসেন প্রধানমন্ত্রী, সেটা হলো বিএনপির নেতাদেরকে কারাগারে ঢুকিয়ে রাখতে। খুবই আনন্দ পান। বিএনপির নেতারা কারাগারে থাক এইটা শুনলে প্রধানমন্ত্রী যেন ঈদের আনন্দ লাভ করেন। শেখ হাসিনার বিদ্বেষের বহিঃপ্রকাশ, তার জ্বরের বহিঃপ্রকাশ ঘটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করে। এই জ্বর যেন থামে না। মাঝে মাঝে এই দমকা জ্বর তার মনের মধ্যে ক্রিয়া করে, তার মনের মধ্যে এটা জেগে উঠে। প্রধানমন্ত্রী, আপনি আর কত নিপীড়ন করবেন, কত অত্যাচার করবেন? তারপরে আপনার বিদ্বেষ জিয়া পরিবারের প্রতি, গণতন্ত্রকামী মানুষের প্রতি কমবে? এটা কি আপনি বলতে পারেন? গতকাল আপনি বললেন তারেককে নিয়ে এসে বিচার করা হবে না, তাকে তার বিচার বাস্তবায়ন করা হবে। গতকাল আপনি বলেছেন, এর আগেও আরেকবার বলেছেন। আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন, তার আগে না আপনার বিচার হয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে আপনি আর এমন ডুবতে শুরু করেছেন যে আর তল খুঁজে পাচ্ছেন না। পুকুরের যে তলা, যে ভূমি, সেই ভূমিতে আপনার পা এখনো পড়ছে না। এমন ডুবা আপনি ডুবছেন। আপনার অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছে। যত ঋণ নিয়েছেন তার চাইতে অনেক বেশি পরিমাণ সুদ হয়েছে। ওই সুদ পরিশোধ করতে হবে। আর প্রধানমন্ত্রী, আপনার সরকারের পাপ এবং পাপের সুদ সহ আপনার যে বিচার হবে ওই বিচারের জন্য আপনি প্রস্তুত থাকেন। তারপরে আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বলবেন। আপনার ছাত্রলীগ ডাকাতি করে, আপনার ছাত্রলীগ নারীর শ্লীলতাহানি করে, আপনার যুবলীগ টেন্ডারবাজি করতে নিজের ছেলেদেরকে আজকে এই 16-17 বছরে প্রায় 50 জনের অধিক নেতাকর্মী নিজের দলের লোককে তারা হত্যা করেছে। এই পাপগুলো, এই বিচারগুলো কি জনগণ করবে না? এদেশের আইনে কি এই বিচার হবে না? আপনার যে লোকরা টাকা পাচার করতে করতে আজকে এখন নিজেরাই নিজেদের মধ্যে হানাহানি খুনোখুনি করছে, কারণ এই লোকরাই তো টাকা পাচার করেছে যাদেরকে আপনি এমপি বানিয়েছেন। তাদেরই প্রতিপক্ষ কলকাতায় কয়েক টুকরা করে কোন খালে বিলে ফেলেছে এখন খুঁজে পাচ্ছেন না। এরা এমপি হয় কি করে? এর দায়িত্ব আপনার প্রধানমন্ত্রী। আপনি জনপদের পর জনপদ, আপনি মাফিয়া, আপনি ডাকাত, আপনি খুনিদেরকে এমপি বানিয়েছেন। এর দায় কি আপনার উপর নেই? এই ভয়ঙ্কর পাপগুলোর কি এমনি চলে যাবে, পার পেয়ে যাবে? আপনার যাদেরকে প্রভু মনে করেন, আপনি যাদেরকে আপনার ওস্তাদ মনে করেন, সেই মোদী সাহেব ইন্ডিয়াতে বলছেন তিনি নাকি ঈশ্বরের দূত। আপনার প্রভুরা যদি ঈশ্বরের দূত মনে করে, আপনি কি এরকম কিছু মনে করছেন যে আপনার চারিদিকে ভরা পাপের কোনো বিচার হবে না?